হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইগনোরেশন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কোনো ভিডিও চ্যানেল নোটিফিকেশান তোমরা পাবে। দেখো, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে হাইড্রোজেনের আইসোটোপ সংক্রান্ত বিষয়ে কিন্তু অ্যানালাইসিস করেছিলাম। আজকের ভিডিওটা আলাদা হতে চলেছে। আজকে আলোচনা করব অক্সিজেনের আইসোটোপ, ঠিক আছে? অক্সিজেনের আইসোটোপ সংক্রান্ত বিষয় কিন্তু অ্যানালাইসিস করব, ঠিক আছে? আজকের টপিকটা হচ্ছে অক্সিজেনের আইসোটোপ, ঠিক আছে? তার আগে তোমাদেরকে আমি ছোটো করে বলে দিই আইসোটোপ বা সমস্থানিক কাকে বলে বা কী। আমি আগের ভিডিওতে বলেছি, আজকের আমি সেম রিপিট করব, ঠিক আছে? আইসোটোপ বা সমস্থানিক হচ্ছে এমন একটা ব্যাপার, তোমাদের বলে দিই। একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই, কিন্তু নিউক্লিয়াসে বিভিন্ন সংখ্যক নিউটন থাকার জন্য ভর সংখ্যা কিন্তু আলাদা হয়, তাদেরকেই বলা হয় আইসোটোপ বা সমস্থানিক। বোঝা গেল? এবার মেন বিষয়টা হচ্ছে এটাই যে অক্সিজেনের আইসোটোপ সংক্রান্ত বিষয় আমি বলবো তোমাদেরকে। তো ভিডিওটা ফোকাস করো, ঠিক আছে? দেখো, অক্সিজেনের আইসোটোপকে বিজ্ঞানীরা টোটালি তিনটি ভাগে ভাগ করেছে, মানে তিনটি বিষয়ে তারা অ্যানালাইসিস করে বলেছে। কি বলেছে? যে O2, আমরা জানি অক্সিজেন সংকেত হচ্ছে O2 অক্সিজেন, কিন্তু বিজ্ঞানী বলছে O8 16, ঠিক আছে? O8, ও বলতে অক্সিজেন, ঠিক আছে? O8 17, O8 18, এটা হচ্ছে আইসোটোপ, ঠিক আছে? অক্সিজেনের আইসোটোপকে সাধারণত তিনটি ভাগে বলেছে, ঠিক আছে? নামকরণ করেনি, জাস্ট বলেছে অক্সিজেন 8-16, অক্সিজেন 8-17, অক্সিজেন 8-18, এই বলে কিন্তু তারা ব্যাখ্যা করেছে বা অ্যানালাইসিস করেছে। সিম্পল, ঠিক আছে? এবার তোমাদেরকে এক এক করে পার্ট করে মানে বলবো। দেখো, এখানে তলাতে সব কটাতে কিন্তু 8 লেখা আছে, ওপরে সব কটাতে দেওয়া আছে 16, 17, 18, ঠিক আছে? 16, 17, 18, ঠিক আছে? এই 16টা কী? 16টা হচ্ছে ভর সংখ্যা, ঠিক আছে? 16টা হচ্ছে ভর সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বলতে পারো, ঠিক আছে? 16টা, 17টা, 18টা, এই তিনটে কিন্তু অক্সিজেনে কিন্তু তিনটে কিন্তু আইসোটোপ নিয়ে বিজ্ঞানীরা অ্যানালাইসিস করেছে, ঠিক আছে? এবার তোমাদের বলে দিই, যেমন অক্সিজেন 8-16, ঠিক আছে? অক্সিজেন 8-16, অক্সিজেন 8-16, এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? কি প্রশ্ন আসে? অক্সিজেন 8-16 সংক্রান্ত বিষয় এখান থেকে তিনটে প্রশ্ন আসে, বিশেষ করে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কি? অক্সিজেন 8-16 পারমাণবিক সংখ্যা বা ভর সংখ্যা কত? কী হবে? 16, এটা একটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম, 16, ঠিক আছে? পারমাণবিক সংখ্যা বা ভর সংখ্যা হচ্ছে 16। এবার যদি বলে O8 16, ঠিক আছে, মৌলটির পরমাণু নিউক্লিয়াসে কটি ইলেকট্রন আছে, কটি প্রোটন আছে, কটি নিউট্রন আছে? অ্যানালাইসিস করো বা আলোচনা করো, লেখো। এই নিয়ে কিন্তু প্রশ্ন করে, ঠিক আছে? তাহলে দেখো, এখানে অক্সিজেন মৌলের অক্সিজেন 8-16 মধ্যে প্রোটন সংখ্যা আছে বিশেষ করে 8টি, ইলেকট্রন সংখ্যা কটা থাকবে? সেম ব্যাপার, 8টি থাকবে, কারণ 8-8-16, বোঝা গেল? 8-8-16। এবার যখনই চাইবে নিউটন সংখ্যা কত, ঠিক আছে? তাহলে কি হবে? সিম্পল ব্যাপার, 8টি হবে। 8টি 8 হবে কেন? কারণ হচ্ছে 8ই হবে। 16-র সাথে 8 যদি বিয়োগ করো তাহলে কী হচ্ছে? 8 হচ্ছে। 8-8-16, কারণ নিউক্লিয়াসের বাইরে কিন্তু অক্সিজেন 8-16 নিউক্লিয়াসের বাইরের কক্ষে, বিশেষ করে মানে বাইরের কক্ষে, ঠিক আছে, নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন মানে নিউট্রন সংখ্যা কিন্তু 8টা থাকবে, ঠিক আছে? এটা কিন্তু অ্যান্সার। এখান থেকে কিন্তু 1, 2, 3, 4টে প্রশ্ন আসে, ঠিক আছে? তাহলে আমরা এই অক্সিজেন 8-16 থেকে আমরা পেয়ে গেলাম। এইগুলো দেয় পরীক্ষার সময়, ঠিক আছে? বলবে অক্সিজেন 8-16 কিন্তু আইসোটোপ সংক্রান্ত বিষয়ে লেখো, এরকম দিতে পারে অক্সিজেনের, ঠিক আছে? অক্সিজেন মৌলে এটাকে নিয়ে মানে বিভাজন করো, ঠিক আছে? অ্যানালাইসিস করো, এরকম টাইপসের কোশ্চেন দেয়, ঠিক আছে? অক্সিজেন 8-16 গেল। এবার আমি আলোচনা করব অক্সিজেন 8-17। অক্সিজেন 8-17, এখান থেকে কী দেয়? ভর সংখ্যা কত? 17, ঠিক আছে? যদি বলে অক্সিজেন 8-17, ঠিক আছে, নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা হচ্ছে 8, ঠিক আছে? যদি বলে ইলেকট্রন সংখ্যা কত হবে, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? সেম হবে, 8 হবে।
এবার যদি বলেন নিউটন সংখ্যা কত, তাহলে এখানে আলাদা আছে, ঠিক আছে। 17 সাথে 8 বিয়োগ করলে কত হচ্ছে, 9টি কিন্তু ইলেকট্রন আছে, মানে পরমাণু নিউক্লিয়াসের বাইরের কক্ষে বিশেষ করে নিউটন আছে টোটাল হচ্ছে 9টি। প্রশ্ন করবে যে কটি আছে, অপশান দেবে তোমাকে, উত্তরটা হচ্ছে 9টি হবে, ঠিক আছে, এটা বুঝে নিতে হবে। হলো, ফের পরের বিষয়টাকে নিয়ে অ্যানালাইসিস করবো। এখান থেকে হয়ে গেছে, এখান থেকে এই প্রশ্নগুলোই আসে, এর বাইরে কোনো প্রশ্ন হয় না। তারপরে হচ্ছে অক্সিজেন 8 18, সরি 18, এটা 18 হবে, ঠিক আছে, অক্সিজেন 8 18। ঠিক আছে, ভর সংখ্যা কত, 18। যদি বলে অক্সিজেন 8 18 মৌলের হচ্ছে প্রোটন সংখ্যা কত, মানে কটা ইলেকট্রন, মানে নিউক্লিয়াসে টোটাল প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যা হচ্ছে হবে 8। সেম ব্যাপার, ইলেকট্রন সংখ্যা কত হবে, এটা হচ্ছে 8 হবে, ঠিক আছে, এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার, ঠিক আছে। এবার যদি বলে নিউটন সংখ্যা কত, তাহলে কত হবে, 10টি নিউটন কিন্তু থাকবে। তাহলে নিউটন সংখ্যা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, 10। এন সংখ্যা হচ্ছে 10, এটা কিন্তু ইম্পর্টেন্ট। বিশেষ করে নিউটন সংখ্যা কত এটা জিজ্ঞাসা করে পরীক্ষার খাতায়, ঠিক আছে। তাহলে আমরা জানলাম আজকের ভিডিওতে কী জানলাম আরেকবার বলে দিই। বিজ্ঞানীরা অ্যানালাইসিস করেছে এটাই যে অক্সিজেনের আইসোটোপ সংক্রান্ত বিষয়ে, ঠিক আছে, তারা এটাই বলেছে যে অক্সিজেনের আইসোটোপ মানে বিস্তারিতভাবে আলোচনা করতে গিয়ে তারা বলেছে 3টে মৌলের কথা বলেছে। অক্সিজেনের 3টে মৌল, অক্সিজেন 8 16, অক্সিজেন 8 17, ঠিক আছে, এটা একটা মৌল। অক্সিজেন মৌলের হচ্ছে 8 18। এই তিনটে শ্রেণী বিভাজন যে করলাম আমি, ঠিক আছে, এটা বিজ্ঞানীরা করেছে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে, ছোট ছোট প্রশ্ন আসে, ঠিক আছে। আর প্রত্যেকটা থেকে 4টে করে প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। ওই 4টের যেই প্রশ্নগুলো আমি বললাম এখনই, ঠিক আছে, যেমন ভর সংখ্যা, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা, ঠিক আছে, ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, টোটাল 4টে। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় দেয়, চাকরি পরীক্ষা, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ একটা এর মধ্যে পড়ছে, ঠিক আছে, টপিকের মধ্যে পড়ছে। সো গাইস, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করবো। ফের আমি কালকে অ্যানালাইসিস করবো, আলোচনা করব কার্বনের আইসোটোপ সংক্রান্ত বিষয়, ঠিক আছে। কার্বনের ক্ষেত্রে কিন্তু সেম ব্যাপার আছে, ঠিক আছে, কার্বনের কিন্তু 3টে আইসোটোপ আছে, সেই বিষয় নিয়ে আমি অ্যানালাইসিস করছি কালকে ভিডিওতে। তোমরা যারা দেখছো দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।